নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে যে একটা চাপের অবস্থা তৈরি করেছিল, সেখানে বৃহস্পতি এবং মঙ্গল সার্বিকভাবে আপনাদের অনেকটা গার্ড দিচ্ছে, অনেকটা শুভ জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও মীন রাশির বিশেষ কিছু স্বভাব আপনাকে জীবনে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়। কোন স্বভাবগুলো আপনার এই মুহূর্তে পরিবর্তন করা উচিত যাতে আপনার জীবনে কোনো রকম সমস্যা না আসে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মীন রাশিতে আমরা জানি বুধ নিচস্থ হয়ে যায়, শুক্র উচ্চস্থ হয়, তাই আপনাদের মধ্যে একটু ডিসিশন মেকিংয়ের সমস্যা ক্রিয়েট করে। আপনারা অনেক মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন। ম্যাক্সিমাম মীন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে পরিশ্রমী, লড়াকু, অ্যাডজাস্টেবল মেন্টালিটি এবং ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে তারা অত্যন্ত দায় দায়িত্ব পালন করতে করতে নিজের জায়গাটা কোথাও যেন হারিয়ে ফেলে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে। অনেক সময় অনেক মানুষের থেকে যেমন তারা যেমন উপকারও পায়, অনেক মানুষের থেকে তারা প্রতারিতও হয়। তাদের মধ্যে ইমোশনাল, তারা কিন্তু সব ব্যাপারে তার ফ্যামিলিকে, তার লাইফ পার্টনারকে, তার সন্তানকে পারে নিজের ক্ষমতা তো নেই, সে পারছে না, তার সত্ত্বেও নিজের লাইফ পার্টনারের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য সব দিক কিন্তু ভাবে, সব দিক চেষ্টা করে নিজে ঠিক করার। কিন্তু তার সত্ত্বেও মীন রাশির জীবনে বারে বারে কষ্ট তৈরি হয়। কেননা আমরা অত্যন্ত কল্পনা পরায়ণ, অত্যন্ত হবে ওভার থিঙ্কার। একটা সমস্যার মধ্যে পড়ে গেলে আমরা সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারেন না। তার কতগুলো ব্যাপার রয়েছে। আমরা অনেক সময় সমস্যাকে ঠিক বুঝতে চান না। অনেক সময় আপনাদের মধ্যে যেহেতু এক্ষেত্রে বুধ নিচস্থ হয়ে যায় মীন রাশির ক্ষেত্রে, তাই আপনারা অনেক সময় কথা না শুনে রিয়াক্ট করে দেন, না বুঝে অনেক সময় কথা বলেন, অনেক সময় আপনারা লোককে বোঝাতে পারেন না, এবং এই বিভিন্ন কারণে আপনাদের এমন কিছু মিসকমিউনিকেশন তৈরি করে যে আপনি যার জন্য এত স্যাক্রিফাইস করছেন, এত লড়াই করছেন, এত কষ্ট করছেন, সেই জায়গাটা লোকের কাছে ঠিকভাবে প্রতিপন্ন হয় না। দেখবেন অনেক লোক থাকে যারা কিন্তু যতটা না করে তার থেকে ঢাক পেটায় বেশি, শো আপ করে বেশি। এখনকার দিনের পলিটিশিয়ানগুলোকে একটু দেখতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন মিডিয়াগুলো থেকে ধরে ধরে কিনে রেখে দিয়েছে, ঠিক আছে। তারা যতটা না করছে তার থেকে ঢাক পেটানোর ব্যাপারটা কিন্তু তারা খুব সুন্দরভাবে জানে যে মানুষকে কিভাবে ম্যানুকুলেট করতে হয়। কিন্তু মীন রাশির মানুষেরা এই ম্যানুকুলেশন জায়গাটাকে বিশ্বাস করে না। তারা মনে করে আমি কর্ম করছি এবং এই কষ্ট করতে করতে তারা মনে হয় আমার জীবনটা সার্বিকভাবে আমি সংসারের জন্য স্যাক্রিফাইস করে দেবো। আমি পৃথিবীতে এসেছি আমি সংসারকে দেখার জন্য, কিন্তু আপনার নিজস্বতাও রয়েছে। সেই জায়গাটাকে ত্যাগ করলে আপনার হবে না। আপনি অবশ্যই ভালোবাসুন, কিন্তু নিজের জায়গাটাকে থেকে যখন আপনি সরে যাবেন আপনার জীবনের সমস্যা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনাকে এটা মনে রাখতে হবে। আপনারা সবটা ইমোশনালভাবে সবটা অ্যাডজাস্ট করতে গিয়ে, মানিয়ে নিতে গিয়ে, নিজের হয়তো কোনো দোষই নেই, অপর মানুষকে ভালো করতে গিয়ে, আপনার কাছের মানুষের উপকার করতে গিয়ে, সন্তানের ভালো করতে গিয়ে, বাবা মার ভালো করতে গিয়ে, সার্বিক দিকের কথা চিন্তা করতে করতে আপনার নিজের জন্য সেই সময় হয়ে ওঠে না। এই সমস্যা মীনের ক্ষেত্রে বারে বারে আমি দেখেছি। তাই সমস্ত মীন রাশিকে আমি বলবো একটু বাস্তববাদী হন। অ্যাকচুয়ালি আপনাদের রাশির এক্সপেক্টে 7.5 চলছে, তাই 7.5 যতদিন চলবে আপনাকে কিন্তু একটু বাস্তববাদী হতে হবে, একটু লড়াকু হতে হবে, আপনাকে অ্যাজ ইট ইজ দেখতে হবে। কোনো ইমোশনালভাবে অতটা বেশি বিহলিত হয়ে যাবেন না। আমি ম্যাক্সিমাম প্রচুর মীন রাশির আমি মানুষদের অলরেডি বাচ্চার অ্যানালাইজ করেছি, তাদের সব থেকে বড় সমস্যা দেখেছি তারা অত্যন্ত ভালো মানুষ, তাদের মধ্যে ভালো মানুষ হয় না, কিন্তু তারা এতটা বেশি আবেগ তাদের মধ্যে রয়েছে, এতটা বেশি ইমোশনাল রয়েছে, তারা কিন্তু অ্যাজ ইট ইজ জায়গাটাকে বুঝতে পারে না, দেখতে পারে না। তার জন্য মীনের ক্ষেত্রে বারে বারে সমস্যাগুলো ক্রিয়েট করে। এবং তার সঙ্গে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে বা রাশি সপ্তমে রাহুকেতুর প্রভাব, এবং 7.5 রাশি হলে 7.5, লগ্ন হলে রাহুকেতুর প্রভাবটা সব থেকে বেশি নেগেটিভ থাকছে। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অনেক ভুলভাল কথা বললেও যে খুবই ভালো সময়, খুবই, কিন্তু আমি যেটা বলবো আপনার ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গল থার্ড হাউসে তৈরি করার জন্য অনেকটা সমস্যা আপনাকে কিন্তু কাটিয়ে দিচ্ছে। 12ই মোটামুটি জুলাইয়ের পর থেকে বৃহস্পতি মঙ্গল যোগ, যেখানে আমরা লগ্নপতির সঙ্গে নবমপতির একটা কম্বিনেশন তৈরি করছে, যার জন্য আপনার মধ্যে লড়াকু মেন্টালিটি, পরাক্রমতা, আপনার বিবাহিত লাইফে যে ডিস্টারবেন্স, আপনার বিভিন্ন কাছের মানুষের থেকে প্রতারিত হওয়ার, কাছের মানুষের থেকে ভুল বোঝা, কাছের মানুষের থেকে একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করছে, সেটা সন্তান হোক, লাইফ পার্টনার হোক,
যেটা আপনাকে মনের মধ্যে খুব কষ্ট দেবে, যেটা আপনার মনের মধ্যে এমন একটা ডিপ্রেশন তৈরি করবে, আপনার ঘুমের সমস্যা, আপনার ভালো না থাকার একটা ব্যাপার ক্রিয়েট করবে। তাই সমস্ত মীন রাশি বা লগ্নকে বলবো অ্যাজ ইট ইজ দেখুন, এত টেনশন করবেন না। সার্বিকভাবে যারা আমার সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা, যারা সুপ্রিয় দর্শক বন্ধু যারা আমার দেখছেন আমার এই ভিডিওটা, তারা সবাই কিন্তু একটু মন মানসিকতাকে একটু স্ট্রং করতে হবে, আপনাকে আরো লজিক্যাল হতে হবে, প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দিতে হবে এবং নিজেকে আরও একটু বাস্তববাদী করতে হবে। আপনাকে নিজের লিমিটের বাইরে বেরিয়ে কাউকে কখনো হেল্প করতে যাবেন না যেখানে আপনি পারছেন না। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করেন, একই ভুল জীবনে বারে বারে করেন এবং কষ্ট পেতে 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 এমন একটা পর্যায়ে চলে যান, মনে করেন যে আমি জীবনে জন্মেছি কষ্ট করতে, আমার জীবনে ভালো কিছু হতেই পারে না। আপনার মধ্যে একটা বদ্ধমূল ধারণা আসে, তখন মনে হয়, অনেক মানুষকে আমি বলতে শুনেছি, দেখুন আমি ঈশ্বরকে এত ডাকি, কই ঈশ্বর তো আমার জীবনে কোনোভাবে কোনো হেল্প করে না। তো দেখুন অ্যাকচুয়ালি ঈশ্বর তো আপনাকে নেমে এসে হেল্প করতে আসবে না। আপনার বুদ্ধি দিয়েছে, আপনার কর্মক্ষমতা দিয়েছে, অবশ্যই আপনি ঈশ্বরের উপর সমর্পণ রাখুন, ঈশ্বরের উপর আস্থা রাখুন, কিন্তু নিজের মন মানসিকতাকে স্ট্রং রাখতে হবে। যদি এত দুর্বল হয়ে পড়েন, এত অস্থির হয়ে পড়েন, তাহলে আপনাকে ঈশ্বর কিভাবে হেল্প করবে? আপনি ধরুন কুয়োতে পড়ে গেছেন, একটা কোনো শুকনো কুয়োতে, তো সেখানে কেউ দড়ি ফেলছে, সেখান থেকে আপনাকে নিজেকে উঠে আসতে হবে। কেউ আপনার জন্য নেমে আসবে না, কেউ আপনার জন্য তুলতে আসবে না, আপনাকে দড়িটা ফেলতে পারে। তাই আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন, আপনার জীবনে হয়তো সমস্যা অনেক পড়ছে, কিন্তু ঈশ্বর কিন্তু আপনাকে অনেকটা সাহায্যও করছে। তাই সেই দড়িটাকে আপনাকে ধরে নিজেকে কিন্তু সেখান থেকে উঠে আসতে হবে, সেই নেগেটিভ অবস্থা থেকে আপনাকে নিজেকে উঠে আসতে হবে। তার জন্য মানসিক স্ট্রেংথ চাই, আপনার নিজস্ব পজিটিভ ভাবমূর্তি চাই, অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা চাই। এত অস্থির হলে, এত বিহলিত হলে আপনি সমস্যায় আসার আগেই তো সমস্যার মধ্যে ডুবে রয়েছেন মাইন্ডের লেভেলে। আপনার মনের মধ্যে হচ্ছে আমি আর পারবো না, আমার জীবনে কিছু হবে না। তো এই সমস্যা থেকে সরে আসুন। বুধের এই সমস্যার জন্য আপনাদের অত্যন্ত কমিউনিকেশনে গ্যাপ তৈরি হয়, অত্যন্ত ভুল বোঝেন, অনেক মানুষ আপনাকে প্রতারিত করে, এই সমস্যা আপনাদের জীবনে বারে বারে কিন্তু ক্রিয়েট করে। তাই আমি যে ব্যাপারটা বলবো, সমস্ত এই ব্যাপারগুলোর সম্বন্ধে আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে। এত টেনশন চিন্তার মধ্যে আপনি থাকবেন না, এত টেনশন জায়গা থেকে সরে আসবেন। শনির সারথি চলার জন্য আপনি একটু বাস্তবতার আলোকে যে কোনো সিদ্ধান্ত নেবেন এবং মঙ্গল বৃহস্পতি যোগ, যেহেতু এক্ষেত্রে মঙ্গল আপনাদের মধ্যে লড়াকু মেন্টালিটি, আপনার ভাগ্যের উন্নতি, আপনার অর্থ, এতগুলো জায়গাকে লিড করে, সেই বৃহস্পতির সঙ্গে আপনার মঙ্গলের যুক্ত হওয়ার জন্য অর্থ সম্পর্কিত ব্যাপারে ভাগ্যের জায়গায় আপনাকে অনেকটা সহযোগিতা করবে। আপনি কিন্তু অনেক দিক থেকে ভাগ্যের সহযোগিতা পাবেন। হয়তো আপনার লাইফে কিছুটা মেন্টাল পেন রয়েছে, অস্থিরতা রয়েছে, সার্বিক একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে, এই জায়গাটা অনেক বিশাল বড় সমুদ্রের মধ্যে একটা দ্বীপের মতো আপনি পাচ্ছেন, যেখানে আপনি কিছুক্ষণের জন্য হলেও রেস্ট নিতে পারবেন, যার জন্য আপনি বুঝতে পারবেন আগামী সময়ের যে সাময়িক একটা অস্থিরতা, তার জন্য প্ল্যানিং করতে পারবেন। বৃহস্পতি কিন্তু আপনাকে থার্ড হাউসে প্রায় 2025-এর 14ই মে পর্যন্ত আপনাকে সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে। তাই এই সময়টাকে কাজে লাগান। যদিও মঙ্গল মোটামুটিভাবে এখানে 12ই জুলাই থেকে অলরেডি প্রবেশ করে গেছে, 12ই জুলাই থেকে প্রবেশ করে মোটামুটি 45 দিন বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। তবে রাহু কেতুর জন্য অস্থিরতা, মানসিক টেনশন, দুশ্চিন্তা এবং বুধের একটা সমস্যা আপনাদের ক্ষেত্রে বারে বারে ক্রিয়েট করে। এই বুধের সমস্যার জন্য আপনার সার্বিকভাবে মন মানসিকতা খুব খারাপ হয়ে যায়। আপনার কখনো কখনো আপনি অরিজিনাল ব্যাপারকে বুঝতে পারেন না, আপনি অনেক সময় আগ বাড়িয়ে মানুষের হেল্প করতে যান, সত্যিই সেই মানুষটা আপনার হেল্প চায় কিনা বা সত্যি সেই মানুষটাকে আপনার হেল্প করা উচিত কিনা, সেই ব্যাপারটা অনেক সময় বুঝতে পারেন না। এখান থেকে আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করে দেয়। তো এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে, এই জন্য আপনাকে একটু শান্ত হতে হবে। আপনার অত টেনশন চিন্তার মধ্যে পড়লে কিন্তু হবে না। আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনার রিলেশন সংক্রান্ত সমস্যা হলে আপনাকে রাহুর জন্য দেখতে হবে, রিলেশন সংক্রান্ত সমস্যা হলে আপনার কেতুর জন্য ঠিক করতে হবে এবং আপনার কেতুর মন্ত্র পাঠ করতে হবে এবং আপনার শরীর মন মানসিকতার মধ্যে সমস্যা হলে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। আপনি যে কোনো জায়গায় আপনি যান না কেন, সেখানে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেগুলো আপনার অনুকূলে হবে না বলে মনে হবে না, মনে হবে যেন আপনাকে সবসময় একটা ডিস্টার্ব করার জন্য তৈরি হচ্ছে। তাই সবসময় মাথাকে ঠান্ডা রাখতে হবে, ভালোভাবে ঘুমাতে হবে, বেশি টেনশন করবেন না
একটু রিল্যাক্স থাকুন, ঈশ্বরকে ডাকুন, এবং আপনারা কিন্তু আপনাদের অত্যন্ত যদি টেনশন চিন্তা হয় প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করুন দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে, এবং দেখবেন এই সময়টাকে অনেকটা কাটিয়ে দিতে পারবেন। বৃহস্পতি কিন্তু আপনাকে সর্বাত্মক হেল্প করছে, তবে আপনার বাচ্চাদের বৃহস্পতি মঙ্গলের কতটা ভালো পজিশন সেই ব্যাপারটাকে বুঝতে হবে। বৃহস্পতি মঙ্গলের পজিশন যদি আপনার বাচ্চাদের ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে অনেকটা গার্ড দেবে, অনেকটা বাঁচানোর চেষ্টা করবে। এবং শনি কিন্তু আপনার দ্বাদশভাবে থাকার জন্য আপনি যদি সঠিক কাজে লং টার্ম বেসিসে কোনো ইনভেস্টমেন্ট করেন সেই ইনভেস্টমেন্টটা কিন্তু অনেকটা শুভজনক হবে। তবে আপনার অত্যন্ত খরচ বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে, বেড প্লেজার বা ঘুমের কিছুটা ডিস্টারবেন্স তৈরি করছে। তাই আপনারা কিন্তু অবশ্যই শনি মন্দিরে পুজো দেবেন, একটু মন মানসিকতাকে হালকা রাখবেন। যদি অত্যন্ত সমস্যা হয় অবশ্যই বাচ্চাদের অ্যানালাইজ করবেন। তবে আপনারা যদি চন্দ্রের সঠিকভাবে প্রতিকার করতে পারেন, মঙ্গল, চন্দ্র বা বৃহস্পতি এই গ্রহগুলো যদি আপনার বাচ্চার একটু স্ট্রং থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে কাটাতে পারবেন। তবে বুধের সমস্যা ম্যাক্সিমাম মিনের ক্ষেত্রে আমি দেখেছি, কেননা মিন রাশিতে আমরা জানি বুধ নিচস্থ হয়ে যায়, সেই জন্য আমাদের অত্যন্তভাবে একটা কমিউনিকেশনে গ্যাপ তৈরি হয়। তবে শুক্র উচ্চস্থ থাকার জন্য আপনারা খুব রোম্যান্টিক গোছের হন, মন মানসিকতা খুব ভালো হয়, এবং আপনারা কিন্তু মানুষকে হেল্প করতে জানেন, আপনাদের মধ্যে অত্যন্ত একটা সফিস্টিকেট মেন্টালিটি রয়েছে। এই বেশি ভালো মানুষই ব্যাপারটাকে আপনাকে একটু ত্যাগ করতে হবে এই সময় আপনাকে যে কোনো সিদ্ধান্ত কিন্তু বাস্তবতার আলোকে নিতে হবে। কোনোভাবে ইমোশনালভাবে যখনই আপনি এখানে সিদ্ধান্ত এই সময় নিতে যাবেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা ডেকে নিয়ে আসবে। তাই যতদিন পর্যন্ত সাড়ে সাথী চলছে প্রায় 2029 সাল পর্যন্ত, এবং যতদিন পর্যন্ত বিশেষ করে রাহু কিন্তু আপনাদের লগ্ন সপ্তমে রয়েছে বা রাশি সপ্তমে রয়েছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কিছু পরিকল্পনা, নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো কাজ, কোনো কিছু করার আগে আপনাকে সার্বিক ভাবতে হবে। যদি কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করতে যান সেখানে কিন্তু ধীরে ধীরে অর্থ ইনভেস্ট করবেন। কোনো কিছু কাজ দুম করে করতে যাবেন না, কোনো কিছু কাজ ইমোশনাল রেসপেক্টে করবেন না, যেটা কিন্তু আপনার অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। যে কাজে আপনি ইমোশনালভাবে করবেন সেই কাজেই আপনার সমস্যা আসবে, যে কাজে আপনি বিরক্ত হয়ে যাবেন সেই কাজ আপনাকে আরও বিরক্ত তৈরি করবে। তাই আপনি মনে হবে যেন আমি আর কিছু ভালো লাগছে না, আমি যেন মরে যাই, আমার মনে হবে যেন আমার জীবনের সার্বিক যেন কর্মের ফল আমি যেন ভোগ করছি জীবনে। এমন কিচ্ছু নয়, এমন ভাবার কোনো কারণ নেই। দেখুন, আপনাকে একটু হালকা থাকতে হবে। যেটা হচ্ছে, যেটা আপনার যেই কাজ আপনার হাতে নেই, অর্থাৎ যে কাজটা আপনি কাজ হয়তো করছেন সেই ফল কি পাবেন সেটা তো আপনার হাতে নেই, সেটা তো ঈশ্বরের উপর, ভাগ্যের উপর। সেই কাজটা ঈশ্বরের উপরই ছেড়ে দিন না। দেখুন না, আজকে হয়তো যে কাজটা প্রবলেম হচ্ছে সেই কাজটা পরবর্তীকালে আপনার ভালোর জন্যই হয়তো সেই কাজটা হচ্ছে। কেন এত বিহলিত হয়ে যাচ্ছেন, কেন এত কষ্ট পাচ্ছেন, কিসের কষ্ট, কেন বুঝবেন যখনই আপনি কষ্ট পাচ্ছেন সেই কষ্টের মেন কারণ হচ্ছে আপনি কোনো জায়গাকে বুঝতে ভুল করছেন। কষ্ট বলে এই যোগে কিছু হতেই পারে না। কষ্টের মেন কারণ মানুষ যখন অ্যাজ ইট ইজ দেখতে পারে না, দেখতে না পারাটাই কষ্ট। অর্থাৎ মানুষ যখন অরিজিনাল জিনিসটা বুঝতে পারে না, বুঝেও বোঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, অর্থাৎ আপনি যখন আপনার নিজের ইন্দ্রকে, পঞ্চ ইন্দ্রকে যখন সঠিক কাজে না লাগিয়ে আপনি টেম্পোরারি জিনিসের উপর একটা এক্সপেকটেশন তৈরি করেন, সেখান থেকেই তো আপনার জীবনে কষ্ট তৈরি হয়। যখনই কখনো কার উপর আপনার এক্সপেকটেশন থাকবে না, যখনই আপনি বাস্তবতার আলোকে সব কিছুকে দেখবেন, আপনার জীবনের সার্বিক সমস্যাটা কিন্তু সরে যাবে। তাই আপনাকে কিন্তু এই সময় যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কাজ, যা কিছু করবেন সব কিছু বাস্তবভাবে করবেন, কোনো কিছু কিন্তু ইমোশনালভাবে করবেন না। বারে বারে বলছি, সেই কাজটা যদি করেন তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা আপনাকে কিন্তু প্রবলেম করবে না। আপনার জীবনে সঠিকভাবে প্রতিকার করার জন্য মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতি আপনার বাচ্চারে কোন পজিশনে রয়েছে বা আপনার সপ্তমপতি বুধের অবস্থানকেও ভালোভাবে দেখতে হবে। অনেক সময় বুদ্ধির দোষে আপনি এমন কিছু কাণ্ডকলাপ করে বসেন, এমন কিছু কাজ করে বসেন, যে লোকটা অত্যন্ত নেগেটিভ সেই মানুষকে আবার ফের আপনি বিশ্বাস করলেন এই সময়, যেখান থেকে আপনি কিন্তু লাইফে একবার প্রচুর কষ্ট পেয়েছিলেন, তার সত্ত্বেও আপনিও সেই কাজটা করলেন। এই সমস্যাগুলো আপনাকে কিন্তু কিছু কিছু মানুষকে জীবন থেকে সরিয়ে দিতে হবে। যেখান থেকে আপনার জীবনে কষ্ট রয়েছে, যে কাজ থেকে আপনার জীবনে একসময় কষ্ট এসেছিল, সেই সমস্ত ব্যাপারগুলোকে আপনাকে সেই জায়গা থেকে ডিট্যাচ হতে হবে, একটু প্ল্যান করে চলতে হবে, বুদ্ধি খাটিয়ে চলতে হবে। যখনই চলবেন তখন দেখবেন কোনো সমস্যা আপনাকে সমস্যার মধ্যে ফেলবে না, আপনি বুঝতে পারবেন, আপনি কাটাতে শিখে যাবেন। আপনাকে কাটাতে শিখতে হবে, জীবন তো এমনই, জীবনে যখনই যে কোনো প্রবলেমকে কাটাতে পারবেন না, সেই প্রবলেম আপনাকে কখনোই বিদ্ধ করতে পারবেন না। মানে অনেকটা সে দাঁত নখের মতো। ধরুন আপনি বাঘের থাবার সামনে পড়ে আপনি যদি তাকে পুরোপুরি ছেড়ে দেন, না ঠিক আছে আমাকে কামড়াক, তো তাহলে তো মরে যাবেনি না। কিন্তু প্রবলেমকে আসার আগে আমি যখন তাকে ডিফেন্স করবেন, আমার প্রতিরোধ করবেন,
তখন সেই সমস্যা আপনাকে কখনো কামড়াতে পারবে না, সেই সমস্যায় কখনোই কিন্তু আপনাকে আঁচড় বসাতে পারবে না বা নখ বসাতে পারবে না। আপনি তার আগে থেকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন। কিন্তু সেই প্রোটেকশন করতে গেলে এই যে সমস্যাগুলো আসছে, আপনাকে দেখতে হবে যে থট প্রসেসের লেভেলে আপনাকে আরও অ্যাক্টিভ হতে হবে, আরও ইমোশনাল লেস হতে হবে, বাস্তববাদী হতে হবে, এবং আপনাকে আরও পরিশ্রমী হতে হবে। আপনাকে অ্যাজ ইট ইজ ভেবে কাজ করতে হবে। এবং অনেক মীন রাশিরেও দেখছি একটু শরীর টরীর খারাপ যাচ্ছে, তাই মঙ্গলের সঠিক প্রতিকার করবেন। মঙ্গলের প্রতিকার করলেও কিন্তু শরীর মন মানসিকতার মধ্যে একটা বল পাবেন। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। এগুলো করতে পারেন, করলে অনেকটা সমস্যা আপনার জীবন থেকে কেটে যাবে। আজকে এখানেই থামছি, তাই তো? আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা সবাই ভালো থাকবেন, অ্যাজ ইট ইজ বুঝবেন, কোনোভাবে কেউ মাইন্ডে নেবেন না। আমি কিন্তু আপনাদের সার্বিক ভালো কিছু করার জন্য এই ভিডিওটা করছি, যাতে আপনারা ভালো থাকতে পারেন। যদি আপনারা এই 100 জন মানুষ, 100% মানুষের মধ্যে যদি আমার এই ভিডিওটা শুনে বা বুঝে অন্তত যদি 3% মানুষ যদি আমার কথায় কিছুটা উপকৃত হন, তাহলেও আমি কিন্তু কৃতার্থ হব। আমি কিন্তু বুঝতে পারবো যে আমার ভিডিওটা হয়তো কিছুটা আপনাদের কাজে লেগেছে। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।